সুপ্রিয় দর্শক, আপনাদের মাঝে উপস্থিত হয়েছি কিন্তু আজকে একেবারে সম্পূর্ণ ভিন্ন গানের আয়োজন, ভিন্ন, একদম ভিন্ন। আমি আজ প্রথমে শুরু করে দেখাবো যে গান আজ কিভাবে গাইতে হবে। তোমরা সবাই রেডি আছো তো? আমি কিন্তু একটা গাবো, সেইভাবে তোমারে দেখে গানের অর্থ, গানের কথাগুলো ভাঙে একবারে কাঁঠাল ভাঙা করতে হবে। ঠিক আছে ওস্তাদ, বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তাহলে এবার শোনো, আমি একটা গানের কথা বলি। হ্যাঁ, ওই যে ঢাকা, ঢাকা, ওই যে ঢাকা, হ্যাঁ ওই যে ঢাকা গেছিলাম একবার, তাহলে ফিরে আইছি বাড়ি। ঠিক আছে, আসে দেখি বাড়ি নাই। কোন ঠিক আলি? বাড়ি আলি? আরে তাড়াতাড়ি আয়, এখন কথা শুনে যা। এই যেবার গানে শোনো। তুমি টমটমের ওই ঘোড়ার মতো খামা খায় চেঁচাও কে? এত কি করবি? গানে শোনো। গান ভাঙিয়ে দিতে হবে। শুরু করো। শোভা, কি গান গাবে? মিলন হবে কত? হ্যাঁ, আগে ভাঙিয়ে বোঝাও। যাও ভিতরে যাও, চলে যাও। ওস্তাদ, হ্যাঁ, সব মিলন তো আর প্রেমিক প্রেমিকার সাথেই যে হবে না না না, মিলনের বহু ভাগ আছে। এই যে উপরালা আমাদের একজন আছে, তার সাথে যদি আমাদের মনের মিলনই না হয়, তাহলে কিভাবে আমরা ঈমান আনবো? তাহলে আমি মিলনে ফোন দেই, চলে আসুক না। কোন মিলন? না ওস্তাদ, এই মিলন সেই মিলন না। ও সে মিলন না, তাহলে কোন আমি মিলন? কথা গানটা গাই তারপর। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বুঝাও। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। হ্যাঁ, তারপরে মিলন কিন্তু সেই মিলন না, আমার প্রেমিক এক বুঝাই না। ওই যে সাদেকের বেটা মিলন? না না, এটা আমার উপরওয়ালার সাথে মিলন বুঝাই। ওরে আল্লাহ, এত গভীর তো ভাই। সেই পাখি কিন্তু সারা জীবন অনাহারে থাকে যদি না বৃষ্টি হয়। তাই বৃষ্টি হইলেই কিন্তু ওই চাতক পাখিটা পানি পান করে। খুব গভীরের কথা। তাছাড়া কিন্তু ওস্তাদ সে পানি না পান করেই সারা জীবন থাকে। যেদিন বৃষ্টি হয় সেই দিনই গা পানি পান করে। কি হয়? হ্যাঁ, আশ্চর্য কথা। হব বলে চরণ বৃষ্টি না দেয়, ও তা হয় না কপাল কোণে, তা হয় না কপাল কোণে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। সবার জন্য সব এখন করো তাহলে। এবার মনির, আমি কি যাই, তোমার কি বিস্তার? আমারই আগে। হ্যাঁ, সব কি গান গাবে? আমি যদি গাইতো যে বাগানে ফুল ফোটে না, ভাঙবো কাবা করে। তো আসলে উস্তাদ হাসি ঠাড্ডের কে আনন্দ করি, খুব সুন্দরভাবে করা লাগবে। সবার ডাকম অসাধারণ হয়েছে। মনির খানের যেহেতু আমি ইউটিউবে আসছি, মনির খান স্যারের গানই বেশি গাই। তো এখান থেকে ধরেন একটা গান গাইলাম, 21 কোন থেকে যাবো তোমরা? আগে বিস্তারিত একটু কয় নাও। কয় লিখছে উস্তাদ?
21শে অক্টোবর তোমার জন্মদিনে কত যন্ত্রণার ঝড় বয়ে যায় আমার মনে। আসলে হ্যাঁ যত দিনই যাক হ্যাঁ। বছর শেষে 21শে অক্টোবরটা আমার জীবনের স্মরণীয় একটা দিন। 21শে অক্টোবর তার জন্মদিনে মানে সে নাই, তারপর আমি তার জন্মদিন পালন করতেছি। মনের মধ্যে খারাপ লাগতেছে, তারপরেও এই উপলব্ধি করে আমি তার জন্মদিন পালন করি। আমরা সারা জীবন পালন করছি 21শে ফেব্রুয়ারি, এই 21শে অক্টোবর আবার কখন কাবা হইলো এটাই বুঝলাম তো না। গানে গানে বুঝাইছে। ও, গানে গানে। 21শে অক্টোবর তোমার জন্মদিনে কত যন্ত্রণার ঝড় বয়ে যায় আমার মনে। তবুও পালন করবই আমি তোমার জন্মদিন, তবুও পালন করবই আমি তোমার জন্মদিন, ভুলিনি আজ কোনোদিন ভুলবো না। মানে 21শে অক্টোবর উস্তাদ জন্মদিন পালন করছি, হ্যাঁ। তারপরেও আমি প্রতি বছর 21শে অক্টোবর তার জন্মদিন পালন তাই? করব। এই দিনটা আমি কোনোদিনও ভুলবো না। বাহ বাহ বাহ। আমার দুঃখ সুখের মাঝে কেবল তুমি অঞ্জনা, আমার দুঃখ সুখের মাঝে কেবল তুমি অঞ্জনা। আসলে আমার জীবনে দুঃখ আসুক, সুখ আসুক, আনন্দ আসুক, সবকিছুই আমার তাকে ঘিরে। ও, তাহলে 21শে অক্টোবর থাকবেই। অবশ্যই বাহ, বাহ, থাকবে। বাহ, সুন্দর। কত আয়োজনে কত লোকের জন্য কেউ আসে ফুল হাতে, মোমবাতি জেলে কেক কাটা হলো শুধুই সাথে। অঞ্জনা আমার অঞ্জনা, তুমি আজ অনেক দূরে, দূর হতে বহু দূরে, যেভাবে পারি রাখবই ধরে তোমার প্রেমের ঋণ। আসলে উস্তাদ এই জন্মদিনে আমি সবাইকে উপস্থিত পাই, আমার বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল, প্লাস বাবা মা বেঁচে থাকলে সবাই, বাবা মা, সবাই। সবাই আপনারাও থাকেন। হ্যাঁ কিন্তু সেই অঞ্জনা যাকে নাই। দিয়ে আমার পরিপূর্ণ হবে জন্মদিনটা, সেই মানুষটাই আমার নাই। বাহ 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 বাহ। তারপরে আমি গানে গানে বলে যাই, আমার দুঃখ সুখের মাঝে কেবল তুমি সান্ত্বনা, আমার দুঃখ সুখের মাঝে কেবল তুমি অঞ্জনা। এই ছিল 21শে অক্টোবরের কাহিনী। সুন্দর সুন্দর সুন্দর। উস্তাদ হ্যাঁ গান অসাধারণ, সাধারণ। কথাগুলো ছিল মানে একদম। চমৎকার। আচ্ছা এবার আমরা চলে যাবো রানী, চলে যাও। সবার মা আমার নামে, সেই হচ্ছে রানী। নানি। শুরু করলাম উস্তাদ। হ্যাঁ শুরু করো। আরে আমি তো লাজেই মরি, হুম। আর কি যে করি গলায় রশি দিয়া উস্তাদ। দেখ তো দেখি গলায় কেন এই ছিল তো লাগবে। কুথুয়ার আর জাগা নাই। তাই নাকি? আর বিপদে পড়েছি বড়, হ্যাঁ হ্যাঁ পাওলা গান শিখিয়া। এটা কথা হইলো। আসলে গান এমন একটা জিনিস, হুম ওই যে কথায় আছে যে বিপদে পড়েছি বড়, বাউলা গান শিখিয়া। হুম আসলে বিপদ নাই রে, বুঝছেন? তো এটা হচ্ছে অন্তর থেকে, হুম দেলের ভিতর থেকে যেটা বের হবে, হ্যাঁ, সেটাই তো অরিজিনাল। তার মানে এটা গানের কথা। হ্যাঁ, বাপ রে, এই কথা সুরে সুরে শোনাও। হ্যাঁ। আমি তো লাজে মরি, কি যে করি গলায় রশি দিয়া, বিপদে পড়াছি বড়, বাউলা গান শিখিয়া। আমি লাজে মরি, আমি তো লাজে মরি, কি যে করি গলায় রশি দিয়া, বিপদে পড়াছি বড়, বাউলা গান শিখিয়া। আমি লাজে মরি, আমি তো লাজে মরি। দাঁড়ান, তাহলে আসলে গানটা হচ্ছে একটা ভালোবাসার জিনিস। আচ্ছা, একটা মানুষের ভিতর থেকে, গান তার এমনি এমনি আসে না উস্তাদ, আসে না না তা আসে না। ভিতর থেকে বের করা লাগবে, অন্তর থেকে বের করা লাগবে, তাহলেই সো গান হবে। তারপরে আবার কি আছে, ভেবেছিলাম গানের জগৎ খুবই একটা ভালো, আসলেই তো ভালো। আমি গান শিখিব, বাউল হব, জানবো জ্ঞানের আলো। সত্যি তো জানবে। মানে একটু গান বল। হ্যাঁ সুরে সুরে কম। ভেবেছিলাম গানের জগৎ খুবই একটা ভালো, আমি গান শিখিব, বাউল হব, জানবো জ্ঞানের আলো। ভেবেছিলাম গানের জগৎ খুবই একটা ভালো, আমি গান শিখিব, বাউল হব, জানবো জ্ঞানের আলো। দাঁড়ান উস্তাদ, তালি জ্ঞানের আলো তো মানে ছোট নাই। না, ওরে আল্লাহ, তাহলে তো অন্ধকার। তালি এই যে কথায় আছে, গানের কথায় আছে যে আমি গানে যাইয়া কপাল হয়েছে পুরা। হ্যাঁ আসলে নিজের কপাল যদি নিজেই পুরালে, তাহলে তো কারোর দোষ দেওয়া কারোর যাবে তো দোষ দেওয়া না। না না দেয়া যাবে আর সেটা গানে গানে শোনাও। দেখলাম গানে যাইয়া, দেখলাম গানে যাইয়া, যাইয়া তোমার কাছে তোরা, এই গান গাইয়া বেড়াই তোর
যে কলি গানের কথাই বললাম না যে ই তোর ফাতরা, হ্যাঁ হ্যাঁ আসলে এটি ধরতে গেলি সত্যিলা ধরেন এটা তো ছিল গানের কথা। ও এটা গানের কথা, হ্যাঁ। তাই তো কই। কারণ গান হইলে তো সবার ভালোবাসার জিনিস, আচ্ছা যার ধরেন দিল পরিষ্কার আছে তার এমনি এমনি গান সবই ভালো, সবই ভালো। সবই ভালো, হ্যাঁ। আমি তো লাজে মরি কি যে করি গলায় দড়ি দিয়া, বিপদে পড়াছি বড় বাউলা গান শিখিয়া। আমি লাজে মরি, আমি তো লাজে মরি কি যে করি গলায় রশি দিয়া, বিপদে পড়াছি বড় বাউলা গান শিখিয়া। আমি লাজে মরি, আমি তো লাজে মরি। বাবা বাবা বাহ বাহ বাহ, সুন্দর সুন্দর সুন্দর, এই জায়গাতে অসাধারণ অসাধারণ। সাধারণ বিপ্লব। তাই কি ওস্তাদ পাঁচতলাতে শান্তি না থাকলে সেই বিষয়ে একটা বাহ ওস্তাদ আসলে কি কথা কয় না ডিস্টার্ব হচ্ছে হ্যাঁ ডিস্টার্ব হচ্ছে, কেউ ডিস্টার্ব করে না। আচ্ছা কথাটা হচ্ছে কি ওস্তাদ হ্যাঁ কিছু কিছু লোকজন ভাবে হ্যাঁ হ্যাঁ যে আসলে ওস্তাদ কি আচ্ছা আসলে আমি সবার দর্শক বন্ধুর কাছে সবার কাছে বিনীত অনুরোধ কথাটা বলতেছি হুম। আচ্ছা ওস্তাদ আসলে কি পাঁচতলায় যদি বাড়ি থাকে সেখানে কি শান্তি থাকে না শান্তি শুধু থাকে কি ভাই হ্যাঁ, যে বলে দিতে মনের শান্তি, বড় শান্তি। ওস্তাদ আমার একটা কোশ্চেন আছে। বলেন কোশ্চেন আমার কাছে 5 তলা বাড়ি থাকলে আমার উপরে কেউ কেউ শান্তি থাকে হ্যাঁ এখন আমি বলি রাজীব ভাই পাঁচতলায় যদি আসলে শান্তি থাকতো তাহলে কিন্তু শিল্পী শেখর স্যার গানটা বানাইতো না। আমি গানে গানে বুঝে কিসের জন্য পাঁচতলা শান্তি আছে আর গাছতলা কিসের জন্য শান্তি আমি বুঝো দিই তোমার। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। নাটক করো। পাঁচতলাতে শান্তি নাই রে শান্তি আছে গাছতলায়। পাঁচতলাতে শান্তি নাই রে শান্তি আছে গাছতলায়। রাজীব এই জীবনে সুখ হইল না, আমি মরিলাম প্রেমের জ্বালায়। হায়রে এই জীবনে সুখ হইল না, মরিলাম প্রেমের জ্বালায়। পাঁচতলায় কি প্রেমে সুখ হয় না? ওস্তাদ এখন আমি একটা কথা কই, হ্যাঁ কও। কথাটা হচ্ছে কি ভাই যে কিছু কিছু লোক আছে দেখবেন স্বার্থের জন্য ভালোবাসে, হ্যাঁ হ্যাঁ যে বাড়ি গাড়ি আছে ইতা আছে ওটা আছে, আর কিছু কিছু ভালোবাসা হয় মনের তে, হ্যাঁ। কিন্তু সবাই তো এই মনের ভালোবাসাটা বোঝে না ওস্তাদ। ও। যারা মনের ভালোবাসা খোঁজে তারা তারাই কিন্তু গাছতলায় একটা শান্তি। পুরুষের আর গাছতলায় থাইয়েও শান্তি পায় আর একটা পুরুষের পাশ বেকার অবস্থায় পাশে থাকার বাহ বাহ বাহ, শক্তিটা রাখে। সুন্দর কথা, সুন্দর কথা। শোনাও গানে। এখানে হাতে তালি কই? তারপরেও রাজীব ভাই তারপরেও আমি বলে যাই গানে গানে যে কিছু কিছু বিষয় যারা এরকম স্বার্থের পিছনে ছোটেন তারা কখনোই বন্ধুরা প্রেমে পড়বেন না, প্রেমে পড়বেন স্বার্থ ছাড়া ভালোবাসার চেষ্টা করবেন। আমি বলে যাই এই জীবনে সুখ হইল না, আমি মরিলাম প্রেমের জ্বালায়। তোমরা না বুঝা কেউ প্রেম কইরেন না, আমি ধরি সবার হাতে পাই। পাঁচতলাতে শান্তি নাই রে শান্তি আছে গাছতলায়। গাছতলাতে শান্তি নাই রে শান্তি আছে গাছতলায়। ওস্তাদ এই স্বার্থের ভালোবাসার জন্য ওস্তাদ হ্যাঁ, কত হ্যাঁ। মানুষ কত জায়গায় কত ছেলে কত পুরুষ মানুষ আসলে ওস্তাদ শোনেন, ও কিন্তু বাস্তবে যেটা বুঝতে পারছে ওরা কিন্তু হয় নাই। ও কবের চাইছিল আমার কানে কানে কইছে পাঁচতলাতে শান্তি নাই রে শান্তি আছে 10 তলায়। লোভ কত না 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 গাই ওস্তাদ আমি কই সিরিয়াস কথা আসি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা কিন্তু বাস্তব কথা। ধরেন এই স্বার্থের যারা স্বার্থের ভালোবাসে তাদের কিছু মানে মহিলা কিছু কিছু মহিলা আছে, সব মেয়েদের বলতেছি না, কিছু কিছু মেয়ে আছে তারা স্বার্থ ছাড়া ভালোবাসে না। ভালোবাসার কি বুঝিস না তুই? এই সারা হাতের তো বয়সী এতে। তাহলে আমি একটা তোমাকে কথা বলি জি ভাইয়া। যে তুমি বলতেছো যে স্বার্থ ছাড়া কিছু কিছু মেয়ে আসে, স্বার্থ ছাড়া এই দুনিয়ায় কেউ কাউকে ভালোবাসে না, বাপ মা কেউ না। হ্যাঁ তোমার সবাই কথায় স্বার্থের যুক্তি পিছে আছে, ঘোরে। কিন্তু আমি মনে করি আমি বিপ্লব মনে করি আর ওস্তাদের স্বার্থের ভালোবাসার জন্য কত পুরুষ যে ঘর ছাড়া হয়েছে তা তো অবশ্যই। দাঁড়ান প্রেমের- ওস্তাদ, আমি একটা প্রশ্ন করব। আচ্ছা করো করো। স্বার্থজনক শুধু কি পুরুষরাই ঘর ছাড়া হয়, মেয়েরা কি স্বার্থ? আমি মেয়েরা গানে হয়, গানে মেয়েরা বলি, হয়। তাহলে এখানে বললো কেন মেয়েরা হয়। শুধু পুরুষ? না মেয়েরা হয়। প্রেমের দায়ে ঘর ছাড়িলাম, ছাড়লাম আপন জন। মানগুলো মানে সব হারাইলাম, সার হইল কান্দন। তারপর ওস্তাদ, যাওয়ার কোনো রাস্তা নেই ওস্তাদ। নাই। কি করবো কোনো রাস্তা যাইবার কোনো জাগা তো নাই রে
শেষে আরেকটু দর্শক বন্ধুদের বলে দিতে চাই, সবাইকে বলে দিতে চাই, না বইঝা কেউ প্রেম কইরেন না, আমি ধরি সবার হাতে পায়ে, হাইরে না বইঝা কেউ প্রেম কইরেন না, ধরি সবার হাতে পায়ে, পাঁচতলাতে শান্তি নাই রে শান্তি আছে গাছতলায়, পাঁচতলাতে শান্তি নাই রে শান্তি আছে দশতলায়। এই ছিল ওস্তাদ। হাতে তালে, হাতে তালে। আচ্ছা এবার চলে যাবি আতিয়া কি? লালন গানই কই। লালন গান কবে? আর লালন গানের আগে বিস্তারিত বলে দাও। কি গানে গানে কই উস্তাদ। গানে গানে গানের আগে বিস্তারিত বলতে হবে গানের কথা। গানের সম্পর্কে আগে বলো। কি গান? গানটার সম্পর্ক আমি সাধুকে নিয়ে একটা গান। আচ্ছা সেটা একটু ভাঙিয়ে কও কি গান? যদি তরিতে বাসনা থাকে। যদি তরিতে বাসনা থাকে। হ্যাঁ। বাপরে কোন তরিতে এবার গায়ে উঠবে আর কোন তরির বাসনা আমরা তো বুঝতে পারতেছি না, একটু ভাঙিয়ে কও। কথা উস্তাদ দেখি। কও ভাঙিয়ে কও। এই তো আসলে ওস্তাদ গানে গানে কইলে। ওস্তাদ হ্যাঁ। গানে গানে শোনেন তাহলে। গানে গানে কয়া দাও। জি একটু ভালো বুঝবো না আমরা। ভজরে আনন্দের গৌরাঙ্গ, ভজরে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। আস্তে। হ্যাঁ? জি জি কি আমি না সেটাই তো এটাই শুনতে চাচ্ছি। যদি তোমার তরিতে বাসনা থাকে হ্যাঁ তাহলে সাধুর সঙ্গ ধরো। তাহলে সাধুর সঙ্গ। হ্যাঁ। ভাইনি কও। সাধুর সঙ্গটা পাবো কিভাবে একটু বিস্তারিত কও। ওস্তাদ হয়তো ছোট মানুষ বুঝবে না, আপনি একটু বিস্তারিত একটু ভেঙে দিলে দর্শক বন্ধুরা বুঝতে একটু সুবিধা হতো। ওকে আপনি যদি শিখান তাহলে ও শিখলেও পরবর্তী সময় তো আপনি প্রিয় দর্শক আসলে একটু ছোট মানুষ বুঝতেছে না কিন্তু গানটা খুব বড় মাপের। এই যে তরিতে বাসনা থাকলে সাধুর সঙ্গ ধরতে হবে নাকি? জি ওস্তাদ। আচ্ছা সাধুগুরুর সঙ্গ না দিলে আসলেই কিন্তু সেই তরিতে বাসনা পূরণ হবে না। আর এই যে যেমন গানে বলছে কি যদি তরিতে বাস অন্তরা অন্তরা সাধুর সঙ্গ রঙ ধরিলে তোমার। আচ্ছা এখানে কথা হলো কি এই যে সাধুর সঙ্গ গুণে রং ধরিবে তার মানে সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ। বাহ এটাই বাহ বাহ বলছে বাহ গানে। ঠিক রাস্তা আছে? থেকে জল জল করতেছে। হ্যাঁ তা কি আর একটু কথা দাও একটু গান শোনাও। গানটু সাধুর যায় না বলা চিত্র অন্তর ভোলা। সাধুর গুণ যায় না বলা শুদ্ধ চিত্র অন্তর ভোলা। দর্শনে নাই মনে মনে ময়লা সাধুর দর্শনে মনে ময়লা পরশে হয় তের তরো দর্শনে মনে ময়লা পরশে হয় তের তরো ভজরে আনন্দের গৌরাঙ্গ, ভজরে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। সুন্দর সুন্দর সুন্দর। হাতে তালি, হাতে তালি। তো প্রিয় দর্শক আসলে আতিয়ার গানটা কিন্তু ছিল অসাধারণ মানে খুব বড় মাপের একটা গান যা হয়তো ওরা ছোট মানুষ ওদের পক্ষে বিস্তারিত বলাটা সম্ভব না। হয়তো আমরা যে বলবো সে সময়টাও আমাদের হয়তো হাতে নাই, যার জন্য দুঃখিত বিস্তারিত একটু বলতে পারলাম না। সব মিলে কেমন লাগলো? যদি ভালো লাগে শিল্পীদের জন্য দোয়া করবেন, লাইক কমেন্ট শেয়ার করে বারিক মিউজিকের পাশে থাকবেন। তো বন্ধুরা যাচ্ছি তবে যাচ্ছি না, ফেরবো আবার এই ধরনের কোনো নতুন কন্টেন্ট নিয়ে। সে পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।